ভবানীপুর এবার রাজ্যের সবথেকে হাই ভোল্টেজ কেন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ফলে টক্কর শেয়ানি। সূত্র বলছে 8ই এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবেন তিনি। সেখানেই দাখিল করবেন মনোনয়ন। মুখ্যমন্ত্রীর এই মিছিলে জোড়াফুল শিবিরের হেভিওয়েট নেতৃত্বের উপস্থিত থাকার কথা। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমারের পাশাপাশি ভবানীপুরের সমস্ত তৃণমূল কাউন্সিলর ওই মিছিলে সামিল হতে পারেন। এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতার প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াইয়ে নামছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরের মাটিতেও যুযুধান এই দুই পক্ষ। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রচার শুরু করে দিলেও তৃণমূল এখনও বড়সড় কোনো কর্মসূচি নেয়নি ভবানীপুরে। জানা যাচ্ছে মনোনয়ন পেশের পরেই পুরোদমে প্রচারে ঝাঁপাবে ঘাসফুল শিবির। নিজের ওয়ার্ড থেকে প্রচার শুরু মমতার। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নিজের ওয়ার্ড অর্থাৎ 73 নম্বর ওয়ার্ডে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল। সব ঠিক থাকলে আগামী 14 এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিনে ওই ওয়ার্ডে প্রথম জনসভা করতে পারে তৃণমূল। এরপর ভোটের শেষ দিন পর্যন্ত মিছিল ও সভার সূচি চূড়ান্ত করা হয়েছে। মমতার সমর্থনে প্রচারে নামবেন দলের শীর্ষ সারির নেতারা। আপাতত সাংগঠনিক কাজ এবং ঘর গুছিয়ে নেওয়ার কাজেই ব্যস্ত স্থানীয় কর্মীরা। ভবানীপুরের শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরের শুভেন্দু অধিকারীকে যে প্রার্থী করতে পারে বিজেপি, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সবুজ সংকেত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অমিত শাহ, নীতিন নবীনরা। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ করার কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো কাজ যদি এসে না পড়ে, তাহলে বৃহস্পতিবার শুভেন্দু মনোনয়ন পেশের সময় থাকবেন তিনি। সূত্র বলছে এ ব্যাপারে মঙ্গলবার দিল্লি থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করার আগে হাজরা মোড়ে জনসভা করতে পারেন অমিত শাহ। তারপর সেখান থেকে 1 কিলোমিটার রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের আগে পর্যন্ত যাবেন। শেষে 200 মিটার যাবেন হেঁটে। নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য সোমবারই মনোনয়ন পেশ করেছেন শুভেন্দু। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রবীণ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষ। অনেকেই মনে করছেন ভবানীপুরের শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ যদি সত্যিই উপস্থিত থাকেন, তাহলে তা হয়ে উঠতে পারে বহু অর্থে প্রতীকী। শুভেন্দুর প্রতি অমিত শাহ নরেন্দ্র মোদীর আস্থা বোঝাবে। পাশাপাশি বিজেপি এই বার্তাও এর মাধ্যমে দিতে চাইবে যে ভবানীপুরের লড়াইয়ে তারা সিরিয়াস, অর্থাৎ গোটা বাংলাতেই এবার তারা আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল বিজেপি সেটিং। বাংলায় রাজনীতি সচেতন একটা বড় অংশের মানুষের ধারণা ছিল বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে বা সেটিং রয়েছে। বিভিন্ন ঘটনাকে সামনে রেখে সেই তত্ত্ব ভারী পাথরের মতো বসে গিয়েছিল অনেকের মনে। তবে সূত্র বলছে এবার ভোটের আগে শুভেন্দু দলের নেতাদের বুঝিয়েছিলেন যে সেই ধারণা দুভাবে ভাঙতে পারে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে, সে ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি যদি তৎপরতা শুরু করে, দ্বিতীয় রাস্তা হতে পারে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানো। ফলে সব মিলিয়ে 26-এর নির্বাচনে সকলের নজর যেন সেই ভবানীপুরেই আটকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।